ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। এবারে মগরায় তো গেছিলাম আমরা, সেই ভিডিওটা এসছে ইউটিউবে। এবার কিন্তু কলকাতাতেও আমরা সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। কলকাতায় এবার অন্যতম আলোচিত এবং বিখ্যাত পুজো হচ্ছে টালা প্রত্যয়ের পুজো। তোমরা তো জানো দুর্গা পুজো টালা প্রত্যয়ের ঠাকুর, যেটা খুব বিখ্যাত প্যান্ডেল এবং বিখ্যাত ঠাকুর হয়। এবারেও কিন্তু সরস্বতী ঠাকুর, টালা প্রত্যয় সরস্বতী ঠাকুর খুব বড় করে আয়োজন করা হয়েছে জাঁকজমকভাবে। নর্থ ক্যালকাটার টালা প্রত্যয়ের জায়গাটা যারা কলকাতায় আসেন তারা সবাই চেনেন। এই টালা প্রত্যয় বেশ কয়েকদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে। প্রখ্যাত শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন করে গেছেন এখানের মঞ্চে। আজকে আমরা চলে এসেছি সেই টালা প্রত্যয়ের প্যান্ডেল। যাই, এগিয়ে যাই সামনে। এবার টালা প্রত্যয়ের 100 বছর পূর্ণ হচ্ছে, তার জন্য টালা প্রত্যয়ের একদম অন্যরকম আঙ্গিকে ওনারা সরস্বতী পুজোর মণ্ডপ সজ্জা করেছেন। এবং এর একটা মূল অ্যাট্রাকশন ছিল আগের দুদিনের প্রোগ্রাম। একদিন প্রোগ্রাম ছিল বিখ্যাত বাঁশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া এবং সঙ্গে তবলায় ছিলেন পণ্ডিত কুমার বোস। আর দ্বিতীয় দিনের প্রোগ্রামে ছিলেন ওস্তাদ আমজাদ আলী খান এবং সঙ্গে তবলায় পণ্ডিত স্বপন চৌধুরী। এগিয়ে যাচ্ছি আমরা টালা পার্কের পুজোর দিকে। অপূর্ব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, অপূর্ব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এবার আমরা চলে এসেছি মূল যে পুজো মণ্ডপটা, সেখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয়েছে তার কিছু ক্লিপিংস। এবং প্রচুর মানুষ এখানে এসছেন, মূলত ইয়ং ক্রাউড দেখতে পাচ্ছি আমরা। পুরো জায়গাটার যে অ্যাম্বিয়েন্সটা, এটা কিন্তু ছবিতে পুরোটা বোঝানো সম্ভব নয়। তার কারণ এই জায়গায় যে একটা মিউজিক চলছে, যে ভাইবসটা তৈরি হয়েছে সমস্ত মানুষজন মিলে, অপূর্ব স্নিগ্ধ একটা সাজানো, পুরোটা একটা অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপরে। এই যে জায়গাটা, এটা কিন্তু খুব উন্নত একটা রুচির পরিচয় দেয়। এবং আমরা জানি যে এখানের এইটার সঙ্গে যুক্ত আছেন বিখ্যাত শিল্পী ভবতোষ সুতার, যিনি এটা করে থাকেন টালা প্রত্যয়ের পুজোগুলো। এবার মাতৃ প্রতিমার যে অপূর্ব রূপ, সেটার কথা একটু বলি। মায়ের এখানে 4 হাত দেখা যাচ্ছে, সামনের 2 হাতে বীণা ধরে আছেন, পেছনের ডান হাতে আছে রুদ্রাক্ষের মালা, পেছনের বাঁ হাতে একটি পুস্তিকা বা একটা পুঁথি তিনি ধরে আছেন। আর মুখমণ্ডল অপূর্ব। ওপরের যে চালচিত্রটা, মানে পেছনে যেটা আছে চালচিত্রটা, সেটা কিন্তু একটা ভীষণ আধুনিক একটা সাজসজ্জা সেটার মধ্যে আমরা লক্ষ্য করছি। খুব ছিমছাম এবং দারুণ সুন্দর। আমরা চলে এসেছি চোর বাগানে। আমরা এখন যাব চোর বাগান সরস্বতী পুজো দেখতে। এটা মার্বেল প্যালেসের কাছে। আমরা যে রাস্তাটা পেছনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মুক্তারাম বাবু স্ট্রিট। ভীষণ একটা কনজেস্টেড রাস্তা। সামনের দিকটাও একটু দেখাচ্ছি। এইখান থেকে আমরা একটু এগিয়ে গিয়ে একটা গলির মধ্যে হচ্ছে চোর বাগানের, যেটা এবছরের খুব বিখ্যাত একটা পুজো হয়েছে। যাই এবং যে গিয়ে দেখছি সেটা কেন এবছর বিখ্যাত হয়েছে। এখানে দেখতে পাচ্ছি চোর বাগান সর্বজনীন 90-এর উদযাপন। চলে এসেছি চোর বাগান সর্বজনীন সরস্বতী পুজো প্রাঙ্গণে। এবারের ভাবনা হচ্ছে প্রশান্তি, দ্য সেন্স অফ ইনফাইনাইট। একটা অদ্ভুত আঙ্গিকে পুরো ব্যাপারটা সাজানো হয়েছে। দেখতে পাচ্ছি প্রথমেই ডান দিকে বেশ কিছু গাছ আছে, একটা সুন্দর গাছ দিয়ে একটা জায়গা সাজানো হয়েছে। এবার ভেতরে এসছি আমরা, বিভিন্ন রকমের ছবি, আলপনা এগুলো দিয়ে জায়গাটাকে সাইড থেকে সাজানো। আর মাঝখানে বেশ কিছু কাপড়, বেলুন, লাইট এবং ঠিক সেন্টারে রয়েছে একটা স্টিলের বা অন্য কোনো ধাতব পদার্থ দিয়ে তৈরি একটা স্ট্রাকচার, যেটা দেখতে দারুণ লাগছে, একটু ইনক্লাইন্ড এবং পুরো আলোকসজ্জাটা কিন্তু অপূর্ব সুন্দর। এবার মেন অ্যাট্রাকশন, যে কারণে চোরবাগান বিখ্যাত এবারের পুজোয়, সেটা হচ্ছে কিউটিয়েস্ট সরস্বতী আইডল। একটা বাচ্চা মেয়ের আদলে তৈরি করা হয়েছে দেবী মূর্তি, যার মুখমণ্ডলটা বড়, একটু গোল এবং
দারুণ দেখতে লাগছে দেবী মূর্তি। দেবীর হাতে বীণা এবং যে হাঁসটা সেটা কিন্তু একদম কার্টুনে যেরকম হাঁস দেখানো হয়, মানে ডোনাল্ড ডাকের যেরকম একটা আমরা ছোটবেলা থেকে ভেবে থাকি, সেই রকম একটা হাঁস, অর্থাৎ একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা হাঁসের ওপর বসে আছে। সব মিলে দারুণ একটা প্রেক্ষাপট। কলকাতার একটা অন্যতম পুরনো বাড়ি আমরা আছি সেটার সামনে। সেই বাড়িটা হচ্ছে বিকে পালের বাড়ি, বটকৃষ্ণ পাল, যার নামে বিকে পাল এভিনিউ। এবং এইখানকার সরস্বতী পুজো কিন্তু কলকাতার অন্যতম পুরনো সরস্বতী পুজোগুলোর মধ্যে একটা। এইখান দিয়ে, এখানে বাইরে একটা ওষুধের দোকান আছে, এখান দিয়েই পুজোর এন্ট্রান্সটা, এইখান দিয়ে আমরা যাচ্ছি এই পুজোটা দেখতে। বহু পুরনো বাড়ি, দেখেই বোঝা যাচ্ছে। ভেতরের এখানে ঠাকুর দালানটা একবার দেখাই, ওপরের দিকটা বহু পুরনো একটা বাড়ি। দেবী মূর্তি একদম অন্যরকম। এখানে মূল দেবী মূর্তির দুদিকে আরো 4 জন সখী আছে। ভীষণ সুন্দর, একদম পুরনো আঙ্গিকের মূর্তি। পেছনে জাতীয় পতাকাও কিন্তু লাগানো আছে। দেবীর যেটা মূল জিনিস সেটা হচ্ছে যেমন হাতে কিন্তু কৃষ্ণের ভঙ্গিতে একটা বাঁশি ধরা, 2 হাতে, তলায় ছোট হাঁস রয়েছে দেবীর বাহন। আর যেটা বললাম যে ডান দিকে 2 জন এবং বাঁদিকে 2 জন সখী রয়েছে। পুরো জায়গা মিলে এই যে দেবী মূর্তি, এটা কিন্তু একদম অন্যরকম একটা সরস্বতী প্রতিমা। চলে এসেছি রাজা দীনেন্দ্র স্ট্রিটে। এইখানের যেটা একটা পুজো হয়েছে, যেটা উত্তরের আড্ডা, এটার মূল থিম দেখা যাচ্ছে। এদের একটা নস্টালজিয়া হচ্ছে মূল ভাবনা। রতনের চায়ের দোকান, মানে একটা পুরনো চায়ের দোকান, একটা স্কুল, একটা আড্ডার জায়গা, পাড়ার রক কালচার, যে জায়গাটা কলকাতা থেকে আজকে হারিয়ে গেছে। যেমন এখানে রয়েছে একটা দাবার বোর্ড পাতা, কয়েকটা ফুটবল, কোনায় ব্যাট, ভীষণ সুন্দরভাবে একটা সাজানো। একটা পুরনো টিভি রয়েছে, একটা পুরনো ধাঁচের বাড়ি তৈরি করা হয়েছে। পুরো জায়গাটা উত্তর কলকাতার যে আজ থেকে 20 বছর আগে ধরুন যে রক কালচার, যে রকে বসে আড্ডার কালচারটা ছিল। দেবী মূর্তি ভীষণ সুন্দর, তলায় ঘটে পুজো হচ্ছে, অপূর্ব সুন্দর। সবুজ রঙের শাড়িতে মাকে সাজানো হয়েছে। এবং এই যেখানে এর উল্টো দিকে এখানে কিন্তু একটা কফি হাউসের মতো একটা কালচার তৈরি করা হয়েছে। চারমিনার একটা সিগারেটের প্যাকেট তৈরি করা হয়েছে, কয়েকটা কাপ রাখা আছে, বেশ কিছু সুন্দর সুন্দর ছবি রাখা আছে। কোনার দিকে কয়েকটা পুরনো বই, যে বইগুলো আগে বাচ্চারা পড়ে বড় হতো, সেই রকম কয়েকটা বই রাখা হয়েছে। সব মিলে ভীষণ সুন্দর পুরো জায়গাটা। এখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে এসেছি দমদম এলাকায়। 7 ট্যাঙ্কস বলে দমদমে যে জায়গাটা আছে, সেই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি। দারুণ আলোকসজ্জায় পুরো জায়গাটা সাজানো দেখতে পাচ্ছি। চলে এসেছি দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবে। আস্তে আস্তে রাস্তাতেও দেখছিলাম ভীষণ সুন্দর লাইটিং, পুরো রাস্তাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে দুপাশে অনেক দোকান বসেছে। এখানে দেখতে পাচ্ছি শ্রী পঞ্চমী মিলন উৎসব, এখানে লাইভ প্রোগ্রাম হচ্ছে। এগিয়ে যাই মণ্ডপের দিকে।
সুন্দরভাবে সাজানো একটা মণ্ডপ, পুরো নীল রঙের। এটা কিন্তু রাত্রিবেলাই দেখতে হবে, নাহলে এই নীল রংটা একদম ময়ূর রয়েছে মাঝখানে একটা, দুপাশে দুটো, একদম নীলকে আলোয় অদ্ভুত সুন্দরভাবে সাজানো একটা মায়াবী পরিবেশ। ভেতরের মণ্ডপের ভেতরের দিকটাতেও কিন্তু দুদিকে অনেকগুলো ময়ূর বিভিন্ন লাইট দিয়ে সেগুলোকে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে বানানো। একদম সেন্টারে দেবী মূর্তি, ওপরের ঝাড়বাতিগুলো দারুণ দেখতে। ভীষণ সুন্দর দেবী মূর্তি, পদ্মের উপর বসে আছেন তিনি। আমরা চলে এসেছি দমদমেরই শ্রীনাথ মুখার্জি লেনে। এই জায়গাটাও ভীষণ সুন্দরভাবে সাজানো। জায়গাটা খুঁজে পাওয়াটা কিন্তু একটু মুশকিল। এইখানে যে ক্লাবের পুজোটা আমরা দেখতে এসেছি সেটা হচ্ছে ইয়াং বয়েজ ক্লাব। এইবারের পুজোটা হচ্ছে একটা ইকো ফ্রেন্ডলি পুজো। পুরো মণ্ডপ সজ্জায় কাগজের ব্যবহার হয়েছে এবং এখানে থিম হচ্ছে ফেলনা, মানে ফেলে দেওয়া যে কাগজগুলো, যেগুলো আমাদের বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন ইউজড পেপার, বিভিন্ন রকমের, সেইগুলো দিয়ে অপূর্বভাবে পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে। ওপরে দেখছে একটা জিনিস ঘুরছে, পুরোটা কিন্তু কাগজের দ্বারা নির্মিত। সাইডে মণ্ডপের ওপরে বেশ কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি এবং পুরো জিনিসটা কাগজের, মূলত খবরের কাগজ দিয়ে এটা তৈরি করা হয়েছে। মণ্ডপের ভেতরে এখন আরতি চলছে। এবার এখানে দেবী মূর্তির বিশেষত্ব হচ্ছে যে দেবী মূর্তি কিন্তু মাটির তৈরি নয়, দেবী মূর্তিও বানানো হয়েছে কাগজ। এখানে ঠাকুর মশাই পুজো করছেন, এখন ঢাক বাজছে, কাসর বাজছে। এই যে দেবী মূর্তিটা দেখাচ্ছি আমরা একটু ক্লোজ করে, যেটা কাগজের নির্মিত, সাদা রঙের। কেমন লাগলো আজকের আমাদের এই উত্তর কলকাতার বিভিন্ন ঠাকুর দেখা? আশা করি ভালো লাগলো। ভালো লাগলে কমেন্ট করুন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সঙ্গে থাকুন।